তবে আমি যদি ভুল না করে থাকি, হতে পারে যে বাইসাইকেল যে গোলটা দিল আর কি নেপালের বিপক্ষে, ও তো বলটা দেখছে কিন্তু রিসিভ করলে টাইম নষ্ট, এবং আমার যেটা মানে একটু হালকা পুশ করছিল, পুশ করে জায়গা তৈরি করছে। আমি তাহলে ভুল করি, পুশ করে একটা জায়গা তৈরি করছে বোধহয়। জায়গা না তৈরি করলে কিন্তু হচ্ছিল না, উঠতে পারবে না, কারণ বলটা তো আপনার ওর বরাবর আসতে ছিল না, স্পেস তো নিতে হবে আপনার। এখন ঘটনা হয়েছে যে পুশ করার পরে একটু বামে যাওয়ার পরে কিন্তু স্পেসটা ক্রিয়েট হয়েছে আর বলই সাইকেল মারছে। তো আসলে এই জিনিসটা মানে ওই সিচুয়েশনে আপনার ডিসিশন নিতে হবে, এবং যতটুকু পুশ করতে হয়, বেশি পুশ করলে তো পড়ে যাবে, তো সাথে সাথে তো ডেপারে বাঁচি দিয়ে দিবে। তো ওই পুশটাই কাজে দিছে আমাদের ওই গোলটার জন্য। আসলে গোল তো এটা আমার মনে হয় আমার ক্যারিয়ারে, ন্যাশনাল টিমের ক্যারিয়ারে আমি দেখিনি এটা। মানে একে পুশের কথা ভয় পাচ্ছিলাম আমি যখন মোরসালিন দৌড়াচ্ছিলাম, আপনি যখন ক্রসটা করলেন, ওকেও যদি কেউ ছোট পুশ করতো ওই জায়গাটাও, তারপরেও গতি হারায় ফেলতো নিশ্চয় ফ্র্যাকশন অফ টাইমে ওই জায়গায়। কারণ ওই যেটা বললাম যে ওরা শুধু বল আর রাকিব রে ফলো করছে, পিছন দিয়ে যে মুরসালিন রান করতেছে এত বড় রান, ইভেন গোলকিপারও তাকায় আছে সম্ভবত ওনার দিকে যে কি অবস্থা। তো ওইটা কেউ ফলো করে নাই, কারণ এটা মানে মুরসালিন হি ইজ এ ভেরি ক্লেভার পারসন, ক্লেভার প্লেয়ার, ও এটা খুবই ভালোভাবে করেছেন। এবং এটা তো আমি রাকিবকে ক্রেডিট দিব, কারণ 3-4জনকে নিয়ে যে বলটাকে এইভাবে সুন্দর করে ক্রস করাটা, এটা আসলে মানে খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু সে খুবই ভালোভাবে এটাকে ফিনিশ করেছে।